হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? হয়তো খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে একটা বিশেষ দিনটা এটাই হলো, আজকে আমার মেয়ের জন্মদিন। আজকে ওর 2 বছর পূর্ণ হলো। সামনের বছরের জন্মদিনের ভিডিও ছেড়েছি, এই বছরের ভিডিও ছাড়বো। কেন ছাড়বো না, একটি মাত্র মেয়ে, আর এই দিনে ও আমার কোলালো করে এসেছিল। আর আমার ঘরের এই অবস্থা, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বসিয়ে দিয়ে ঘর গুছোতে চলে এসেছি। আর ঘরের অবস্থা তোমরা দেখতেই পেলে। আর বাইরে পড়ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, আর আমাবতী শুরু হয়ে গেছে, তোমরা সবাই জানো। এর জন্য মায়ের মুখটা ঢেকে রেখেছিলাম। আর এদিকে রান্নাঘরে বসিয়ে দিয়েছি ভাত, আর এদিকে ছোলার ডাল হবে, কারণ সকালের রান্নাটুক খেয়ে আমরা চলে যাব ও বাড়িতে। আর আমি চলে যাব ডিউটিতে, ডিউটি থেকে তারপরে আমি যাব বাপের বাড়িতে। তো এখানে কালকে রাতে ছিল সেমাই। তো এখানে দেখো স্নান টান করে ফটাফট রেডি হয়ে আমি ডিউটি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর এই দেখো আমি ডিউটি যাচ্ছি, আর আমার হাজবেন্ড আমার মেয়েকে নিয়ে ও আমার বাপের বাড়িতে চলে যাবে। আর এবারের জন্মদিনটা হবে আমার বাপের বাড়িতে, কারণ হচ্ছে গিয়ে মানে আমি ডিউটি করি আর আমার বোনের কাছে আমার মেয়ে থাকে। তো এবার বলছে দিদি ওবার তো মানে আগের বার ও বাড়িতে করলি, তো এবার এই বাড়িতে কর, এর জন্যই এই বাড়িতে করবো। তো আমি ডিউটি থেকে চলে এসেছি, ডিউটি করে তো দেখছি ছোটো বোন ঘর মুছছে। আর আমার মেজো বোনই আমার মেয়েকে নিয়ে গেছিলো পুজো দিতে, কারণ আমার টাইম ছিল না, তো আমি পারিনি। তো আমার একটু অসুবিধেও ছিল এর জন্য। আর এই যে মেজো বোন পুজো দিয়ে এসেছে। তো আমি আবার এদিকে বলছিলাম ড্রেসিং টেবিলটা এপাশে ছিল ওপাশে করেছিস। আর এদিকে দেখো আমার মেয়ে মানে কি বলো, পুজো দিয়ে এসে দুষ্টুমি করছে। আর ওটা হয় আমার ভাসুরের ছেলে। তোমরা হয়তো আগে আমার কোনো ভিডিওতে হয়তো দেখেছো তোমরা। কেক কাটবে, তুমি কেক কাটবা। আর এখানে দেখো সমস্ত কিছু পেঁয়াজ রসুন মানে ফ্রায়েড রাইস। আর মেনু আছে কি কি হচ্ছে সেটা তোমাদেরকে জানাই। ফ্রায়েড রাইস, কাশ্মীরি আলুর দম, চিকেন রেজালা, দই, মিষ্টি, পায়েস। এইটুকুই সিম্পল, কারণ মানে বৃষ্টি হয়েছে সকালে, কিন্তু তাও একটা গরম আছে, এর জন্যই এই সিম্পল রান্নাই হবে। আর এই জন্মদিনটা হচ্ছে সব বাচ্চাদেরকে নিয়ে করা হচ্ছে, কারণ ছোটদের জন্মদিন বুঝতেই পারছো, বাচ্চাদেরকে নিয়েই করা হয়। আর আমার শ্বশুরবাড়ির লোক, বাপের বাড়ির লোক, আর কাকি শাশুড়ি বাড়ি, আত্মীয় স্বজন, এদেরকে নিয়ে জন্মদিনটা করা হবে। আর এখানে দেখো মা বসিয়ে দিয়েছে কাশ্মীরি আলুর দম। আর মা আর মেয়ে মিলেই আজকে রান্নাটা হয়েছে, কারণ কেউ ছিল না, আমি আর আমার মা মিলেই রান্নাটা হয়েছে। এখানে দেখো চিকেন রেজালা, আর এটা হচ্ছে কাশ্মীরি আলুর দম। সমস্ত কিছু রেডি, এখন হবে ফ্রায়েড রাইসের ভাতটাও বসিয়ে দেওয়া হয়েছে। তো মেয়েকেও রেডি করাবো, এর মধ্যে আমি চলে যাব বাজারে। এই ফ্রায়েড রাইসটার চালটা মিলিয়ে চলে যাবো বাজার থেকে এসে আবার মেয়েকে রেডি করব। এই দেখো বাজার থেকে এসে আমি ঝটপট করে একটু স্নান করে, গরমের দিন বুঝতেই পারছি, স্নান করে রেডি হয়ে ওকে আবার একটু রেডি করে দিচ্ছি। এই ড্রেসটা দিয়েছে আমার মা, আর আমার এক ফ্রেন্ড হয়, সেই চকলেটটা দিয়ে গেছে। এখন সেই চকলেট ছাড়া ও নড়বে না, ড্রেসও পরবে না, তার জন্য ওকে চকলেটটা দিয়ে বসিয়ে দিয়েছি যে চকলেটটা ধরে থাক আর তুই রেডি হ। তো প্রচণ্ড গরম, বৃষ্টি হলেও কি হবে, প্রচণ্ড গরম ছিল। আর এখানে দেখতে পাচ্ছ আমার লুক, আমি একটা সিম্পল বাটি প্রিন্টের শাড়ি পরেছিলাম, সেরকম কোনো সাজা হয়নি। আর এই দেখো ডেকোরেশন, মানে কি অ্যাকচুয়ালি কি লাইটটা এমনভাবে পড়েছে, লাইটটা যদি এ পাশে হতো, মনে করো বাঁ পাশে হতো, তাহলে লাইটটার পুরো শোটা দেখা যেত। এমনি বেলুন দিয়ে সারা ঘর বাড়ি সমস্ত কিছুতে সাজানো হয়েছে। এটা সাজিয়েছে আমার বর আর আমার মেজো বোন, এরা দুজন মিলে সাজিয়েছে। ডেকোরেশনটা পুরোই ওরা করেছে। এই দেখো টেবিলও রেডি, মা রান্না করেছে পায়েস। এবার বলতে গেলে আমি আমার মেয়ের জন্য কিছুই করতে পারিনি, সমস্ত কিছুই আমার মানে মা আর হাজবেন্ড করেছে। তো এখানে মেয়েও রেডি হয়ে গেছে। যতই হোক দাদুর কাছে কেক কাটবে, দাদু দিদার কাছে কেক কাটছে, এখানে দেখতে পাচ্ছ তোমরা। তো ভিডিওটা এনজয় করো তোমরা, কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আবার হচ্ছে না কোনো ভিডিওর সঙ্গে, তো সবাই আশীর্বাদ করো আমার মেয়ে যেন সুস্থ থাকে।
সবাই দেবে। ছেলে पास खाओ पास खाओ पास खाओ